আচ্ছা ধরুন আপনি রয়েছেন ছোট্ট একটা দোতলা বাড়িতে। বাড়ির সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা পাহাড়ি নদী, তার অন্য পারে জঙ্গল, সামনে প্রতিবেশী কোনো দেশ, নদীর উপর বাঁশের সাঁকো, সাঁকো পেরিয়ে ছবির মতো উপত্যকা। আর এই সব কিছুই যদি হয় উইকেন্ডের 1 রাত 2 দিনের ছুটিতে। চলুন তাহলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট কেটে পৌঁছে যাই নিউ ম্যাল জংশনে। তারপর চাপড়ামারির জঙ্গল আর চা বাগানের ভিতর দিয়ে ছবি ছবি কোনো রাস্তা ধরে এগিয়ে যাই ভারতের শেষ গ্রাম টোডের পথে। হাইওয়ে ছেড়ে গ্রাম্য পথ। সেই পথে টোডে বাজার পেরিয়ে হঠাৎ রাস্তা শেষ। এরপর আসল অ্যাডভেঞ্চার শুরু। পাহাড়ের গা বেয়ে নামতে হবে যে। পাহাড়ের যে কোনো স্টেতে অভ্যর্থনায় এরা কিন্তু মাস্ট। নিচে নামতেই সাদর আমন্ত্রণ। তারপর কটেজে পৌঁছনো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভিতরে আয়োজন সামান্যই, বেসিক বলতে যা বোঝায়। নিচে এবং উপরে শোয়ার ব্যবস্থা, নিচে ডাবল বেড আর উপরে পাশাপাশি 3টি ম্যাট্রেস পাতা, সঙ্গে বালিশ কম্বল সবই। টয়লেটে গিজার নেই, বাইরে কমন টয়লেটে আছে। উপরের ছোট্ট এই বারান্দায় গিয়ে আপনি সব ভুলে মুগ্ধ হয়ে যাবেন। সামনে তীর করে বয়ে চলা চুমং নদীর রূপ সব ভুলিয়ে দেয়। হ্যাঁ, এতক্ষণ তো আপনাদের বলাই হয়নি, এই জায়গাটির নাম চুমং রিভার নেস্ট। টোডে গ্রামের একদম শেষ প্রান্তে নদীর ধারে এই আস্তানা। আর এরপরে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, ভুটান সীমান্ত, তারপর ভুটান। পৌঁছতে বৃষ্টি সঙ্গ নিয়েছে। যাই হোক, এসে চেক ইন করেই এরা খাবার রেডি রেখেছিল, খাবার সাজিয়ে দিয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে চুমুং নদী, আর তার পাশে বসে গরম ভাত, আলু ভাজা, শাকের তরকারি, ডাল, চিকেন, পাঁপড় ভাজা জমিয়ে দিয়েছে। খাওয়ার পর রিমঝিম বৃষ্টিকে সঙ্গে নিয়েই চলুন নদীর ধারে ঘুরে বেড়াই। বাইরেটা এত সুন্দর যে ঘরে বসে থাকে সাধ্য কার। হাঁটতে হাঁটতে দেখা মিলবে একটা বাঁশের সাঁকো। সাঁকো পেরিয়ে ওপারে গিয়ে ছেলে মানুষিতে কিছুটা সময় কাটাতেই হবে। তারপর এক সময় নদীর পাড় ধরে হাঁটতে থাকুন, হঠাৎ যেন পৌঁছে যাবেন একটা স্বপ্নের দেশে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এ যেন এক টুকরো স্বর্গ। এইখানে চুমং রিভার নেস্টের ক্যাম্পিং সাইট। নভেম্বর ডিসেম্বরে ক্যাম্পিং হয়। আমরা যারা ভিড় এড়িয়ে প্রকৃতিকে নিবিড় করে পাওয়ার জন্য ছুটি খুঁজি, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। চারপাশে শুধু প্রকৃতি আর আপনি, মাঝখানে আর কেউ নেই, কিচ্ছু নেই। এত সুন্দর একটা জায়গা, অথচ এখনও ট্যুরিস্টদের নজর এড়িয়ে রয়েছে, এটা ভাবতেই অবাক লাগছে। পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে ছোট্ট এই ভ্যালি, যার দুদিক দিয়ে বয়ে চলেছে 2টি জলধারা। এই ভ্যালির নদীর ওপারেই রয়েছে ভুটানের পাহাড়। ভ্যালিতে কোলাহল করার লোক বলতে কেবল চেনা অচেনা নাম না জানা পাখির দল। সন্ধ্যায় বারবিকিউ। বৃষ্টি হলে শেডের নিচেই বারবিকিউর মজা। সারাদিন জল ঝরিয়ে বৃষ্টি থেমে গেছে। আমরা
বারান্দায় এসেছি। রাত অনেকটাই হয়েছে। চুমং নদী তার নিজের ছন্দে বয়ে চলেছে, তার ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। দূরে ভুটান পাহাড়ের আলোগুলো একই রকমভাবে ঝলমল করছে। এবার ঘুমোতে যেতে হবে। পরদিন সকালে বৃষ্টি থেমে গেছে। চলুন ভ্যালি থেকে সূর্যোদয় দেখে আসি। কাল বৃষ্টির মধ্যে এর একটা রূপ দেখেছি, আজ সকালে একদম নতুন রূপে। দুটো রূপই কিন্তু মনে রাখার মতো। সামনে দিয়ে তিত্তির করে নদী বয়ে চলেছে, ওই পিছনে ভুটান পাহাড়ের বাড়িগুলো দেখা যাচ্ছে, আর ওই যে ওখানে দেখা যাচ্ছে টাংটার ভুটিয়া মোনাস্ট্রি। ওখানে একটা বুদ্ধ মূর্তি তৈরি হচ্ছে পর্যটকের আশায়। চলুন একদম কাছ থেকে নদীটা কেমন এঁকে বেঁকে বয়ে গেছে একবার দেখি। এটা চুমং নদী। আমরা ঠিক করলাম আরও এগিয়ে যাব, তাই চুমং নদী পেরিয়ে গেলাম ভ্যালির আরও সামনে। এখন আমাদের খুব কাছে দাওয়াইখোলা নদী। হাঁটতে হাঁটতে আমরা আরও এগিয়ে এসেছি। এখন এখানে ওই যে দাওয়াইখোলা নদী আর ওদিকে আমাদের চুমাং নদী, দুজনের যে কনফ্লুয়েন্স, সামনে সেই কনফ্লুয়েন্সের জায়গাটা এত সুন্দর। এই ভ্যালির সৌন্দর্য দু চোখ ভরে দেখেও মন ভরছে না। এই জায়গাকে যদি স্বর্গ না বলি তাহলে স্বর্গ কাকে বলবো? ওই যে আর একদল আমাদের মতোই প্রকৃতিকে এক্সপ্লোর করতে এসেছেন। অনেকটা সময় ভ্যালিতে কাটিয়ে চলুন ফিরে যাই আমাদের নেস্টে। অদূরে সকাল থেকে মেঘ ডাকে ভুটান বর্ডারে। এরা কি বিষণ্ণ লাল হলুদে মেশানো? এদেরও বিলাস ফার্ন অর্কিড কসমসে। নদী আমাদের সঙ্গেই থাক, তার বুকে ভাসাই কাগজের নৌকো, সময় কাটাই একান্ত ভালো লাগায়। তারপর পায়ে পায়ে ঘুরে আসি আমাদের রিভার নেস্টের পিছন দিকে, যেখানে একটা ছোট্ট সুন্দর ঝর্ণা আছে সেখানে। এত সুন্দর একটা জায়গা যে বাড়ির এত কাছে লুকিয়ে আছে তা কল্পনারও বাইরে। এখানে একটা কথা বলি, আপনার যদি হাঁটুর সমস্যা থাকে আমি বলবো আসবেন না। এই ঘরটাও বেশ কিন্তু ইউনিক দেখতে। এটা চুমং রিভার নেস্টের মেন বিল্ডিং। এখানকার ঘরগুলো নদীর আরও কাছাকাছি। আমরা চলে এসেছি দারুণ সুন্দর চুমাং নদীর বুকে। সকালের ব্রেকফাস্ট ছাড়ছি। অনেকটা বেলা হয়ে গেছে। স্বপ্নের সঙ্গে ঘরকন্যার নতে গাছ মুড়লো। আরেকবার প্রিয় ব্যালকনি থেকে চুমংকে দেখে নিন।
টোডে বাজারের এই 150 বছরের পুরনো চার্চে তখন চলছিল প্রার্থনা সঙ্গীতের রিহার্সাল। ওই যে ড্রাম বাজাচ্ছেন যিনি, তিনিই আমাদের ড্রাইভার উইলফ্রেড দাদা। টোডে থেকে নিউমাইল জংশন ঘন্টা 3 পথ। তবে আমরা যাব চিসাং। চিসাংয়ের সব ডিটেলস থাকছে নেক্সট ভিডিওয়ে। আর চুমং রিভার নেস্টের বুকিং ডিটেলস ও খরচের সব তথ্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে।